নমস্কার, কেজিআরিন্দম। প্রভাত সরকার খয়েরবাড়ি হাই স্কুল থেকে এবারও 624 পেয়েছে। অত্যন্ত মেধাবী ছেলে। বাবা টোটো চালায়, ভোজেলিপাড়ায় ওদের বাড়ি, মা বাড়ি থেকে পড়াশোনা। খয়েরবাড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক সঞ্জীবের রিকোয়েস্টে ভিডিওটা করা। ও বলছে অরিন্দম দার ছেলেটা অত্যন্ত মেধাবী এবং ওই ধূপগুড়ি হাই স্কুলে আমাদের প্রধান শিক্ষক যিনি আছেন গুণবাবুকে রিকোয়েস্ট করে ওকে ওখানে সায়েন্সে ভর্তি করেছে। ওর ইচ্ছা ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়। আজকে খয়েরবাড়ি তোর বাড়িতে, আজকে ওর মুখে শুনবো ওর সফলতা কথা। আচ্ছা প্রভাত, তোমার এই যে নাম্বার 624 ফুল মার্কস, এটা কিভাবে সম্ভব হলো? এটা রেগুলার পড়তে হবে, ভালো করে পড়েছি হয়তো নাম্বার আর একটু বেশি আসতে পারতো এদিকে, তবুও আমি যেটুক চেষ্টা করেছি তাতে 624 এসেছে। তার মেন কথা হলো আমি রেগুলার পড়ছি, মানে কম পড়েছি। হ্যাঁ, আর একটু বেশি পড়লে হয়তো বেশি নাম্বার হতো, নাম্বার একটু কম সংখ্যাটা, কিন্তু আমি পড়েছি যেটুক, কিন্তু রেগুলার। তোমার এক্সপেকটেশন কত ছিল? এক্সপেকটেশন তো প্রথমে তো আমার এক্সপেকটেশন 650 প্লাস ছিল, কিন্তু পরে আমি মানে কোশ্চেন পরীক্ষা দিয়ে আসার পরে আমি এরকমই ভেবেছিলাম যে 630 অ্যাবভ যাবে না, আন্ডার 630 আসবে। তো পড়াশোনার স্টাইলটা কেমন ছিল? পড়াশোনার স্টাইল করেছি, সকালেও পড়েছি এবং দিনে রেগুলার স্কুল যেতাম। স্কুল আমি কোনোদিন বাদ দিইনি, রেগুলার স্কুল যেতাম। স্কুলে যা করাতো, এবং আমাদের স্কুলে আমি বিশ্বাস করি যে খুব ভালো পড়ায় এবং রেগুলার ক্লাস হয়, প্রত্যেকটা ক্লাস ভালোভাবে প্রত্যেকজন শিক্ষক ভালোভাবে করান, এবং সেটা আমাকে খুবই হেল্প করেছে। তাছাড়া আমাদের টিউশন মাস্টাররাও খুব ভালো। তোমার হঠাৎ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবা, এইটা মাথায় কিভাবে আসলো? সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার ছোটবেলা থেকেই টেকনিক্যাল বিষয়গুলো খুব ভালো লাগে। আমি চাই যে বড় হয়েও সেই দিকে নিয়ে যদি এগোতে পারি তাহলে আমার মানে স্বপ্নটা পূরণ হবে। আমি চাই এইসব বিষয়ে, সফটওয়্যার জিনিসটা খুব ভালো লাগে ছোটবেলা। মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক তো বিরাট ফারাক। তুমি মাধ্যমিকে একটা ছোটি বই নিয়ে পড়তে, এখন উচ্চ মাধ্যমিক যখন তুমি বইগুলো অলরেডি তোমার পড়া স্টার্ট হয়ে গেছে, এই যে একটা বিরাট ফারাক। এখন এই যে এই ফেসটা করতে তোমার কেমন লাগতেছে? এখন আমি শুরু করলাম কেবল মাত্র, হ্যাঁ একটু ফারাক তো থাকবেই, কারণ সেটা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক, নামই উচ্চ। হ্যাঁ, ফারাক রয়েছে, তবু করতে হবে আগের থেকে। এখন এফোর্টটা একটু বেশি লাগবে। কোনো অনলাইন কোর্স তোমার ইচ্ছা আছে? কোনো অনলাইন কোর্স, ফিজিক্স ওয়ালা এই ধরনের কোনো কোর্স কি তুমি? হ্যাঁ, আমি একটা নিয়ে ফেলেছি, একটি আমি করছি ফিজিক্স দাদার কাছ থেকে, সেটাই করছি ফার্স্ট, এখন এটাই শুরু করেছি। তাছাড়া আমাদের হেডমাস্টার আমাকে অ্যাসিওর করছে যে তিনি আমাদের শিক্ষক ঠিক করে দেবেন। এখন তিনি ঠিক করে দিলে আমি রেগুলার ক্লাস করব। আর তাছাড়া তো স্কুল আছে, হেডমাস্টার বলছে যে সম্পূর্ণ সহযোগিতা দিবেন। এই যে তোমার মনে করো যে এই যে যারা আগামী বছর পরীক্ষা দিবে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে তোমার কি পরামর্শ? তাদেরকে পরামর্শ হলো যে ভালো করে পড়তে এবং রেগুলার পড়বে, মানে রেগুলারিটি না হারায়। এদিকে সেদিকে যাওয়াটা বন্ধ করতে হবে, একবারে করলেও কিন্তু রেগুলার থাকতে হবে। দেখেন, ও একটা প্রত্যন্ত এলাকায় থাকে, বাবা টোটো চালায়, মামার বাড়িতে থেকে পড়াশোনা, কিন্তু ওর কথাবার্তা কত বুদ্ধিদীপ্ত কথাবার্তা। ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় এবং আমাদের ধূপগুড়ি হাই স্কুল, মানে আমার স্কুল তোমার স্কুল সবার সেরা সেই ধূপগুড়ি হাই স্কুলে ওর উচ্চ মাধ্যমিকে 11-12 পড়বে এবং আমাদের গুণবাবু আছে, উনি ওনাকে গাইড করবে। এবং আমার মনে হয় যে ও যদি ঠিকঠাক মতো পড়াশোনা আগামী দিন অনেক বড় জায়গায় যাবে। আমরা ওকে ধন্যবাদ জানাই, ওর উত্তর সিবি দিয়ে কামনা করি এবং ওর স্বপ্ন যেন সফল হয়।